যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পার হতেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শত শত মানুষের হতাহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান এই হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বললেও ইসরায়েল দাবি করছে লেবানন এই চুক্তির আওতাভুক্ত নয়। মধ্যপ্রাচ্যের আকাশে যখন শান্তির আশা উঁকি দিচ্ছিল, তখনই বৈরুতের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ লেবাননে স্মরণকালের সর্ববৃহৎ হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ভয়াবহ এই বিমান হামলায় কমপক্ষে ২০৩ জন নিহত এবং ১,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন তাদের আঙুল এখন ট্রিগারে এবং লেবানন এই যুদ্ধবিরতির অংশ নয়। তেল আবিব জানায় বুধবার মাত্র ১০ মিনিটে শতাধিক বোমা হামলা করে দখল ইসরায়েলি সেনারা। এই ঘটনার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সপোস্টে বলেন, যুক্তরাষ্ট্রকে এখন বেছে নিতে হবে, হয় যুদ্ধবিরতি, না হয় ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া। দুটি একসাথে চলতে পারে না। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আঙুল ট্রিগারেই রয়েছে, লেবানিজদের একা ছেড়ে যাবে না তেহরান। প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই এক বার্তায় বলেন, চুক্তি লঙ্ঘন করে হামলা অব্যাহত রাখলে কোনো আস্থা রাখা সম্ভব নয়। এভাবে আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের অভিযোগ, ওয়াশিংটন ও তেল আবিব চুক্তির 10টি শর্তের মধ্যে 3টিই ভঙ্গ করেছে। এই উত্তেজনার মধ্যেই ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে আবারও কড়াকড়ি আরোপ করেছে। তারা সাফ জানিয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে এই জলপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে রাত পোহালেই পাকিস্তানে মুখোমুখি বৈঠকে বসার কথা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের বাঘের গালিবাফের। বহু কাঠখড় পুড়িয়ে ও প্রাণঘাতী সংঘাতের বিরতিতে আশার আলো হওয়া এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বরাবরই আলোচনার টেবিলে বসে অন্যদিকে ইরানে সন্ত্রাসমূলক যুদ্ধ শুরু নজির ইতোমধ্যে প্রতিষ্ঠিত সত্য। এরই মধ্যে কথিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দখলদার ইহুদিবাদী নেতানিয়াহু সরকারের সন্ত্রাসী আগ্রাসন সেই সম্ভাবনাকে আরও জটিল করে তুলছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।